গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কুঁড়ে ঘর ছিল। সেখানে থাকতেন এক বৃদ্ধ। নাম ছিল রহিম চাচা। তিনি খুব দরিদ্র ছিলেন, কিন্তু তার চোখে সবসময় একটা অদ্ভুত শান্ত আলো দেখা যেত। কেউ কোনোদিন তাকে অভিযোগ করতে শোনেনি। গ্রামের লোকেরা বলতো, এত কষ্টে থেকেও মানুষটা হাসে কিভাবে। প্রতিদিন ভোরে রহিম চাচা মসজিদে যেতেন, তারপর নদীর ধারে বসে সূর্য ওঠা দেখতেন। তার কোনো সন্তান ছিল না, স্ত্রীও অনেক বছর আগে মারা গেছেন। তবু তিনি একা নন, কারণ তার মন ভরা ছিল সন্তুষ্টিতে। একদিন গ্রামের এক ধনী লোক বড় বিপদে পড়ল। টাকা, সম্মান সব হারিয়ে ফেলল। হতাশ হয়ে সে নদীর ধারে গিয়ে বসে পড়ল। সেখানে রহিম চাচাকে দেখে সে বলল, চাচা, আপনি তো কিছুই নেই, তবু এত শান্ত, আর আমি সব হারিয়ে এখন ভেঙে পড়েছি। রহিম চাচা মুচকি হেসে বললেন, বাবা, আমি কিছু হারাইনি, কারণ আমি কখনো জিনিসকে নিজের মনে করিনি। আর তুমি সব হারিয়েছ, কারণ তুমি ভেবেছিলে সবই তোমার। এই কথা শুনে লোকটার চোখে পানি চলে এলো। কয়েক মাস পর সেই ধনী লোক আবার দাঁড়িয়ে গেল। এবার সে বদলে গেছে। অহংকার নেই, কৃতজ্ঞতা আছে। আর রহিম চাচার কুঁড়ে ঘরে নিয়মিত খাবার আর আলো জ্বলে উঠতে লাগল। কিছুদিন পর এক সকালে গ্রামের লোকেরা দেখল রহিম চাচা আর নেই, কিন্তু তার কুঁড়ে ঘরের সামনে একটা লেখা ছিল, যে সন্তুষ্ট সেই সবচেয়ে ধনী। সেদিন থেকে গ্রামের মানুষ বুঝল, আসল আলো আসে ঘর থেকে নয়, আসে হৃদয় থেকে।